একটু নির্জনে বসুন। আমি যে গল্পটা বলতে চলেছি তার জন্য আপনার সম্পূর্ণ মনোযোগ চাই। এটা কেবল একটা গল্প নয়, জীবনের এক গভীর গোপন অধ্যায়, যা আমি এতদিন কারোর সঙ্গে ভাগ করিনি। আমার শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটু আলগা হয়ে বুকের ভাঁজে নেমেছে, আর আঁচল ধরে বসে থাকা আমার বাঁ হাতের নখগুলো হালকা লাল রঙে রাঙানো। আমার চুলগুলো যদিও যত্নে বাঁধা, তবুও কিছু দুষ্টু উড়ন্ত চুল কপালের ওপর এসে পড়েছে, যেন এই মুহূর্তে আমার মনের অস্থিরতাকেও প্রকাশ করছে। আমার চোখ দুটো হয়তো কিছু গোপন কথা বলতে চাইছে, যা আমি এখনো মুখে ফোটাইনি, কিন্তু আপনি যদি একটু গভীরে তাকান তাহলে ঠিকই বুঝতে পারবেন। আমি অনুশ্রী, আমার বাড়ি বর্ধমান জেলায়। বিয়ে হয়ে এসেছে এই নতুন বাড়িতে প্রায় 7 বছর হলো। কেমন কাটছে আমার জীবন? বাইরে থেকে দেখলে মনে হবে নিখুঁত, কিন্তু ভেতরের গল্পটা সে এক অন্য খেলা। মন আর শরীর, আবেগ আর বিবেক, সব যেন এক অদৃশ্য দড়ি টানাটানি খেলায় মত্ত। এই খেলাটা বড় বিপজ্জনক, কারণ এর ফলাফল শুধু একজনের জীবনেই নয়, জড়িয়ে থাকা প্রতিটি মানুষের জীবনেই গভীর ক্ষত তৈরি করতে পারে। যদি আপনি আমার এই গোপন জীবনযাত্রা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এমন আরও অনেক অকথিত কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার স্বামীর নাম অভিজিৎ। সে খুব ভালো মানুষ। তার মতো শান্ত নিরীহ মানুষ আমি খুব কমই দেখেছি। কিন্তু সব ভালো মানুষেরই তো কিছু দুর্বলতা থাকে, তাই না? অভিজিৎ যেমন ভালোবাসার প্রকাশে একটু কমতি রাখত। সে হয়তো বুঝত না, একটা মেয়ের জন্য শুধু সংসার আর সামাজিক সম্মানই সব নয়। তারও একটা মন আছে, কিছু গভীর চাহিদা আছে, যা কেবল কথা দিয়ে মেটে না। অভিজিৎ তার ব্যবসাতে এতটাই ডুবে থাকত যে আমার জন্য তার হাতে সময় বলতে কিছুই ছিল না। রাতের বেলাও তার ল্যাপটপ আর ফাইলপত্রই তার একমাত্র সঙ্গী। প্রথম মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যায়, ভেতরের শূন্যতাটা ততই বাড়তে থাকে। বুকের ভেতরের ফাঁকা জায়গাটা যেন এক তীর্থ হাহাকার নিয়ে জেগে থাকত। ঠিক সেই সময়েই আকাশের আগমন। আকাশ অভিজিতের ছোট ভাই, সম্পর্কে আমার দেবর। সে তখন সবে কলেজ পাশ করে বাবার ব্যবসাতে হাত লাগাতে শুরু করেছে। প্রথম দেখায় তাকে খুব একটা চোখে পড়েনি, সাধারণ আর চুপচাপ একটা ছেলে। কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে আমার এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠিল। অভিজিৎ যখন বাড়িতে থাকত না, তখন আকাশই আমার একমাত্র সঙ্গী হতো। তার সঙ্গে গল্প করতাম, হাসতাম, কখনো কখনো দুজনের প্রিয় বাংলা সিনেমার ডায়ালগ নিয়ে মজার ছলে তর্ক করতাম। আকাশের চোখ দুটো ছিল খুব গভীর। তার চাহনিতে এমন কিছু ছিল যা আমাকে এক অন্যরকম অনুভূতি দিত। অভিজিৎ যখন ল্যাপটপে ব্যস্ত, তখন আকাশের সেই নীরব সঙ্গ, তার পাশে বসে আমার হাতের কাজ দেখতে দেখতে কিছু হালকা কথা বলা আমার দিনগুলোকে একটু হলেও সজীব করে তুলত। আমার যখন মন খারাপ হতো, অভিজিৎ হয়তো বুঝতেই পারত না, কিন্তু আকাশ ঠিকই টের পেত। হয়তো আমার চোখের কোণে জমে থাকা নীরব জল কিংবা আমার কণ্ঠস্বরের সামান্য পরিবর্তন, এসবই তার চোখ এড়াত না। সে তখন কাছে এসে বসত, কোনো কথা না বলেও একটা নীরব আশ্বাস দিত। তার সেই সহানুভূতি আমার মনে এক অন্যরকম শান্তির পরশ বুলিয়ে দিত। এক শীতের সন্ধ্যায় অভিজিৎ শহরের বাইরে ছিল। সেদিন হঠাৎ আমার খুব জ্বর এসেছিল। বাড়িতে কাজের মাসি ছাড়া আর কেউ ছিল না। আকাশ এসে আমার কপালে হাত দিয়ে দেখল। তার হাতটা এত ঠান্ডা আর স্পর্শটা এত কোমল ছিল যে আমার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। সে নিজে গিয়ে ভেজা কাপড় দিয়ে আমার কপাল মুছে দিল, পথ্য এনে খাওয়ালো। সেই রাতে তার উপস্থিতি আমাকে এতটাই ভরসা দিয়েছিল, যা আমি হয়তো অভিজিতের কাছ থেকে কখনো পাইনি। সেই মুহূর্ত থেকে আকাশের প্রতি আমার অনুভূতিগুলো যেন আরও গভীর হতে শুরু করল। সেটা কি শুধু কৃতজ্ঞতা ছিল, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি নিজেও তখন বুঝতে পারিনি। মাসখানেক পরের কথা। বাড়িতে সবার অজান্তেই আমাদের সম্পর্কটা যেন এক নতুন মোড় নিচ্ছিল। দিনের বেলা অভিজিৎ আর শ্বশুর শাশুড়ি নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। আকাশ আর আমি কখনো একসঙ্গে টিভি দেখতাম, কখনো বই পড়তাম, কখনো বা সামান্য কোনো অছিলায় এক ঘরে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিতাম। সেই সব মুহূর্তগুলো ছিল বড় ব্যক্তিগত, বড় গোপন। একবার ছাদের ঘরে পুরনো জিনিসপত্র গোছাতে গিয়েছি, আকাশও এসেছিল সাহায্য করতে।
পুরনো বই আর আলমারি সরাতে গিয়ে ধুলো জমে গিয়েছিল। কাজের ফাঁকে কখন যে তার হাতটা আমার হাতের ওপর এসে পড়েছিল আমি নিজেও টের পাইনি। হাতটা সরিয়ে নেওয়ার বদলে আমি যেন আরও গভীরভাবে তার স্পর্শটা অনুভব করতে চাইছিলাম। তার চোখে এক পলকের জন্য যে আবেগ আমি দেখেছিলাম তা আমার হৃদয়ের গভীরে এক তীব্র আলোড়ন তুলেছিল। সেদিন আমাদের চোখাচোখি হয়েছিল কিছুক্ষণ, কোনো কথা ছিল না, কিন্তু সেই নীরবতা যেন হাজারো কথার চেয়েও বেশি কিছু বলে গিয়েছিল। আমার বুক ধড়ফড় করছিল, মনে হচ্ছিল কেউ যেন সব দেখে ফেলেছে, অথচ সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। সেই দিন থেকে আমাদের স্পর্শগুলো আরও সচেতন হয়ে উঠেছিল, আরও গভীর, আরও ইঙ্গিতপূর্ণ। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বারান্দায় বসেছিলাম, কারণ ঘুম আসছিল না। অভিজিতের ল্যাপটপের আলো তখনও তার ঘর থেকে আসছিল। হঠাৎই আকাশ এসে আমার পাশে বসল। মৃদু চাঁদের আলোয় তার মুখটা মায়াময় লাগছিল। সে আমাকে জিজ্ঞেস করল, ভাবি, আপনার কি মন খারাপ? আমি বললাম, না, এমনিই ঘুম আসছিল না। সে আমার হাতে আলতো করে স্পর্শ করে বলল, আপনার চোখে জল দেখেছি আমি, ভাবি, সব ঠিক আছে তো? তার সেই সহজ প্রশ্ন, সেই আন্তরিক সহানুভূতি আমার ভেতরের বাঁধ ভেঙে দিল। আমি কেঁদে ফেললাম। সে আমাকে জড়িয়ে ধরল, খুব আলতো করে, যেন আমি কাচের তৈরি। তার বাহু ডোরে আমি যে উষ্ণতা আর আশ্রয় পেলাম তা আমার সারা জীবনের শূন্যতাকে যেন এক নিমেষে পূর্ণ করে দিল। সেই রাতে আমরা অনেকক্ষণ চুপ করেছিলাম, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম। সেদিনই আমি বুঝেছিলাম এই সম্পর্কটা আর শুধু দেবর ভাবির সহজ সম্পর্ক নেই। এটা এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে আবেগ আর আকর্ষণ সমাজের সব সীমারেখা টপকে গেছে। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে এক অদৃশ্য কিন্তু তীব্র টান তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করতাম সবার সামনে নিজেদের স্বাভাবিক রাখতে, কিন্তু ভেতরে ভেতরে আমরা যেন এক অন্য পৃথিবীর বাসিন্দা হয়ে উঠেছিলাম। চোখে চোখে কথা বলা, হাসির আড়ালে গভীর অনুভূতি লুকানো, সুযোগ পেলেই একান্তে কিছু মুহূর্ত কাটানো, এই সবই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। মাঝে মাঝে আমার মনে হতো, এটা কি ঠিক হচ্ছে? আমি অভিজিতের স্ত্রী, আকাশের ভাবি, এই সম্পর্ক তো সমাজের চোখে ঘোর অপরাধ। কিন্তু তার ওই গভীর চোখ, তার সেই যত্ন, আমার প্রতি তার সেই অবিরাম আকর্ষণ, সবকিছু আমাকে এক দুর্বোধ্য ঘোরের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি ইঙ্গিত আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিত, যা আমি কোনোদিনও অনুভব করিনি। সেই তীব্র আকর্ষণ এতটাই প্রবল ছিল যে আমার বিবেক বারবার বাধা দিতে চাইলেও মন কিছুতেই তাকে মানতে চাইত না। একদিন বিকেলে অভিজিৎ জরুরি কাজে বাইরে গেছে। শ্বশুর শাশুড়ি দুপুরে খেয়ে বিশ্রাম নিচ্ছেন। আকাশ আমার ঘরে এসে কিছু একটা বই চাইতে এলো। আমি তখন আলমারি থেকে বই নামাচ্ছিলাম। সে যখন আমার খুব কাছে এসে দাঁড়ালো, আমার শ্বাস প্রশ্বাস যেন দ্রুত হতে শুরু করল। তার শরীরের ঘ্রাণ আমার অনুভূতিগুলোকে আরও তীব্র করে তুলল। সে বই নিতে গিয়ে আমার চুলের ভাঁজে আলতো করে হাত রাখল, তারপর ফিসফিস করে বলল, ভাবি, আপনি আমার কাছে কতটা প্রিয় তা যদি আপনাকে বোঝাতে পারতাম। তার এই কথাটা শুনে আমার পুরো শরীরটা যেন অবশ হয়ে এলো। আমি তার দিকে ফিরে তাকালাম, আমাদের চোখাচোখি হলো। সেই নীরব মুহূর্তে তার চোখে এক তীব্র আকুতি আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তার কাঁধে মাথা রাখলাম। সে আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা ছিল আমাদের সম্পর্কের চরম বিন্দু। আমরা দুজনেই জানতাম আমরা এমন এক সীমারেখা অতিক্রম করছি যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তবে এই তীব্র আকর্ষণ আর ভালোবাসার আড়ালে লুকিয়েছিল এক গভীর ভয়, এক অস্থিরতা। প্রতিটি মুহূর্তে আমাদের ভয় হতো, যদি কেউ দেখে ফেলে, যদি আমাদের এই গোপন সম্পর্ক সবার সামনে চলে আসে, তাহলে কি হবে? এই চিন্তাটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আকাশের চোখেও আমি এই উদ্বেগ দেখেছি। সেও জানত এই পথ কতটা বন্ধুর। আমরা দুজনেই এই সম্পর্কের গভীরতা অনুভব করতাম, কিন্তু এর পরিণতি কি হতে পারে তা ভাবলেই শিউরে উঠতাম। একটা সম্পর্ক যা মনের গভীরে এতটাই জট পাকিয়ে গেছে, সেখান থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া বড় কঠিন। দিনের পর দিন এই গোপন সম্পর্কের ভার বইতে বইতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই আবেগ একদিক থেকে আমাকে যেমন পূর্ণতা দিচ্ছিল, তেমনি অন্যদিকে সমাজের কাছে আমাকে অপরাধী বানাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম অভিজিতের সঙ্গে আমার সম্পর্কের শূন্যতা হয়তো আকাশ পূরণ করেছিল,
কিন্তু সমাজের নিয়মকানুন আর পারিবারিক মূল্যবোধকে তো আর অগ্রাহ্য করা যায় না। মানুষের জীবনে আবেগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজের প্রতি দায়িত্ব আর নিজের বিবেকের প্রতি সৎ থাকাটাও জরুরি। একটা অবৈধ সম্পর্ক ক্ষণিকের ভালো লাগা দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী মানসিক শান্তি দিতে পারে না। ধীরে ধীরে আমি আর আকাশ দুজনেই উপলব্ধি করলাম যে এই পথ থেকে সরে আসাটাই শ্রেয়, যদিও তা অত্যন্ত কঠিন ছিল। আমরা নিজেদের মধ্যে কথা বললাম, সিদ্ধান্ত নিলাম যে এই সম্পর্ককে আর বাড়তে দেব না। কারণ এক অদৃশ্য পাপের বোঝা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে শান্তি খুঁজে নেওয়া অনেক বেশি জরুরি। সম্পর্ক যখন ভালোবাসার চেয়ে বেশি জটিলতা আর ভয় এনে দেয়, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমত্তার পরিচয়। জীবন আপনাকে অনেক রকম পরিস্থিতির সামনে দাঁড় করাবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কেবল আপনি নিজের সম্মান আর মনের শান্তি বজায় রাখতে পারবেন।